আসসালামু আলাইকুম। আজকে আমার বাড়ির সাইডে খামারের পাশে ছোট্ট একটি বাগান করেছি। দেখেন এখানে কি কি ফুল গাছ আছে এবং ফুল গাছের পরিচর্যা আজকে আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখেন বাগান যেহেতু ছোট, বাড়ির আঙিনায় করা হয়েছে। এখানে কি কি ফুল গাছ আছে ওটা আপনাদেরকে আজকে শেয়ার করব। বিশেষ করে দেন পেঁয়াজ গাছ, এই সেই সময়ে উপরে আছে নিম গাছ। আবার নিম গাছের নিচে, নিম গাছে অনেক ক্ষতি হয়, তারপরেও নিম গাছ উপকারী। বাড়িতে নিম গাছ থাকলে অনেক সুবিধা হয় এবং নিমের পাতা দিয়ে অনেক ওষুধ তৈরি করা যায়। যাই হোক, দেখেন এই যে ভিতরে অনেক ময়লা পাতা পড়ে আছে, এগুলো পরিষ্কার নেব ঝাড়ু দিয়ে। তো এইভাবে ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করলে বাগানটা দেখতে অনেক সুন্দর লাগবে। অনেকদিন যাবত আসি না, এই যে পুরোটা ঝাড়ু দিয়ে শেষ। দেখেন এখন দেখতে একটু ভালো লাগতেছে। এখন যেহেতু বৃষ্টির সময়, পেঁয়াজ ফুল গাছ অনেক ভালো হয়। পেঁয়াজ ফুল গাছ এখন এই দুই সাইড, পুরোটা সাইড ছেটে এবং উপরে মাথাগুলো কেটে দিলে আপনার ফুলটা অনেক ভালো আসবে এবং ফুল ধরবে বেশি। কেচি দিয়ে দেখেন আমি কাইটা আপনাদেরকে দেখাই কীভাবে কাটতে হয়। এইভাবে সাইডেরগুলা পুরোটা কেটে গোল করে দিবেন। উপরে যেগুলো আছে এক সাইজ, পাতা সবগুলো এক সমান রাখতে হবে, যাতে আপনার পাতার শেপটা ভালো থাকে এবং ফুল অনেক ভালো চলে আসবে। ফুলের থাকবে বেশি, আপনার আগমন থাকবে অনেক বেশি। এইভাবে কেঁচি দিয়ে পুরোটা কেটে দেবেন। এখন সুন্দর করে কাটবেন যাতে চারিদিকে পাতাগুলো এক সমান থাকে, তা দেখতে অনেক সুন্দর লাগবে। বৃষ্টির সিজন, পেঁয়াজ ফুল গাছ অনেক ভালো হয়। এভাবে কেটে দিলে আপনার গাছের সাইজগুলো ভালো হবে। দেখেন আমার সব গাছ ছাটা শেষ। এভাবে রেখে দিলে গাছগুলো অনেক সুন্দর চারিদিকে গোল হয়ে যাবে এবং ফুল অনেক বেশি চলে আসবে, দেখতে সুন্দর লাগবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাটা শেষ। এখন আমাদের দেখেন এখানে দোপাটি গাছ ছিল একটা, ওইখানে দোপাটি গাছ বীজ পড়েছিল বৃষ্টিতে, এখন অনেক ভালো চারা হয়েছে। দেখেন এটা সরাইয়া আমি লাইন করে গেড়ে দেবো। পরবর্তীতে আপনার ভিডিও দেখতে পাবেন গাছ কেমন হয়, দোপাটি গাছ কেমন ফুল ধরে এবং কেমন গ্রোথ হয় আপনাদের দেখাবো। এবার তুলে নিলাম, তুলে আমাদের পিছনের লাইনটা একদম বরাবর এখানে 4 থেকে 5টা লাইন ধরে গিয়ে দেবো। দোপাটি ফুল অনেক ঝোঁকার মতন আসে, এই যে এই কানের থেকে শুরু করে এইদিকে লম্বা বরাবর লাইন করে 3-4টা গাছ গেড়ে দেবে, অনেক সুন্দর লাগবে। পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারবেন। খুঁড়ে সমান করে চারদিক দিয়ে ভালো করে গর্ত করে এখানে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। গ্যাসটা তুলে নেই, এইভাবে সোজা করে, পাকা থাকা যাবে না। গাছ সোজা করে দিলে আপনার গ্রোথ বাড়বে বেশি এবং খুব দ্রুত তাজা হয়ে যাবে, মরবে না। যেহেতু এখন বৃষ্টির সিজন, এখন যে গাছ শিগারেন অনেক ভালো হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছ গেড়ে দিলাম শেষ। এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিলে গাছটা ভালো হবে। এইভাবে এই পাশের লাইন এই পর্যন্ত, এই যে নয়নতারা গাছ আমার এই পর্যন্ত, এখানে আমি 4টা গাছ গেড়ে দেবো, লাইন করে সুন্দর দেখা যাবে। এখন দেখেন এই যে এই পাশেও একটা গাছ ছিল, এখানে পরে অনেক ছোট ছোট গাছ হয়েছে, নয়নতারা সরি দোপাটি গাছ, এগুলো হলো দোপাটি। আর আমার বাগানে আছে এই দেখেন জবা, আলহামদুলিল্লাহ জবার ফুলটা অনেক ভালো। আর এই পাশে আছে হলো রঙ্গন, এটা বড় গাছ। আর এই পাশেই যদি দেখায় আপনাদের, এই যে সাইডে ছোটটা আছে, রঙ্গন ফুলটা অনেক ভালো। আর এই পাশে একটা করমচা গাছ,
কর্মচাতে দেখেন 1 বছর বয়স, এখন ফুল চলে আসছে। ওরকম বেশি না, 2-1টা। এই দেখেন একটা ফলও টিকছে, দেখেন আলহামদুলিল্লাহ। এটার কাঁটাটা অনেক সূক্ষ্ম, সূচের মতন বিঁধে যায়। তো এই যে নয়নতারা গাছ, এটা ফুলটা অনেক সুন্দর হয়। আর বৃষ্টি পড়বে আর গাছগুলা তাজা হবে, নয়নতারা অনেক ভালো হবে। বৃষ্টির সিজনে নয়নতারা গাছ ভালো হয়। এই দেখেন এই পাশে একটা সন্ধ্যা ফুল গাছ, এই যে সামনেরটা, এগুলো সব বিচি পড়ে, এই গাছটা থেকে বিচি পড়ে ওইগুলো জ্বালাইছে। এটা আমি নার্সারি থেকে নিয়ে দিয়েছিলাম। এখন এইগুলো সরে গেলে আমার নার্সারি থেকে এক্সট্রা কিনতে হয় না। এগুলো সুন্দর করে লাইন করে গেট দেবো, অনেক সুন্দর দেখা যাবে। পরে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা গাছ দেখে আপনাদের, দেখেন কাটা ক্যাপ। এই গাছটা হলো কাটা ক্যাপ। এটা আপনার শীত শেষে এবং বৃষ্টির আগ মুহূর্তে যে একটা সময় থাকে বসন্তকাল এবং গরমের ভিতরে এটা ফুলটা অনেক ভালো ফোটে। এটা আপনার বৃষ্টি ছাড়াই, যে এই ডাল কেটে দিয়েছিলাম, দেখেন এটা 2 থেকে 3 বার পানি দিচ্ছি, গাছ মরে নাই এবং সুন্দর। এটা ভালো হয়, পানি ছাড়া অনেক ভালো হয়। 2-3 বার পানি দিলেই, একদম পানি ছাড়া হবে না, কিন্তু গাড়ার পরে 2-3 পানি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এই হলো আমার ছোট মিনি বাগান, বাড়ির পাশে এক ছোট আঙ্গিনায়। বাগানে আসলে অনেক ভালো লাগে, তখন ফুলের সাথে থাকবেন এবং বাগানে কাজ করলে অনেক ভালো লাগবে। ওই কোনাতে আপনার হলো আমার জবা, এই সাইডে পেঁয়াজ গাছ আছে, নয়নতারা আছে, তারপরে যে কাটা ক্যাপের মাঝখানে যেখানে একটু বিচি পড়েছিল সন্ধ্যা ফুল গাছ, সকাল সন্ধ্যা। এটাতে 2 কালার, হলুদ এবং এই যে কি বলে এটা, মিষ্টি কালার মতন। আর এখানে অ্যালোভেরা আছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আসসালামু আলাইকুম।